আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুল না, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না যতক্ষণ না এই ইবাদতের মধ্যে তিনটা জিনিস পাওয়া না যায়। এই তিন বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত কী করেন? গ্রহণ করেন, কবুল করেন। প্রত্যেকটা ইবাদত কবুল করেন তিন বুনিয়াদের উপরে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার মহাব্বত, দুই নাম্বার হলো আল্লাহ তাআলার রহমতের আশা, তিন নাম্বার হলো আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা? আল্লাহ তাআলার মহাব্বত, বলেন আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। হ্যাঁ, কোনো মোতাকেব গেটের বাইরে বসতে পারবেন না। এদিকে যান, একদম ওইদিকে যান, একদম কোণাতে যান, আর নাইমেন না কেউ। যারা নামছেন তাই কোণা চলে যান, পশ্চিম পাশে উত্তর দিকে যান, যান আসেন। আর উপর থেকে আর নামার দরকার নাই। মাশাআল্লাহ, যে যেখানে আছেন সেখানেই কান লাগান। জাকির ভাই কোন তালিকায়? মুগাফফালিনের তালিকায় না মুস্তাইকিজিনের তালিকায়? মাশাআল্লাহ। জি, জাকির ভাই ওসুল বানায়। মনে আনিসে কয় জাকির ভাই তাবলিগে গেছে আর ওসুল বানায়। ওসুল জোড়ো, ওসুল তোড়ো, সাথীরে জোড়ো। হ্যাঁ আসেন, বাইরে দিয়ে আইসেন না কেউ, বাইরে কদম দিয়েন না ভাই। উপর থেকে আর কেউ নাইমেন না ভাই, সময় একদম কম ভাই। আপনি এটা ইস্তেকবাল করেন ভাই, গেটের সামনে যারা আছেন, এই পিছনে এদিকে জায়গা আছে তো। হ্যাঁ, আর কেউ নাইমেন না, জলদি জলদি। সমস্ত আমালের বুনিয়াদ হলো তিনটা: আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। মনে মনে তিনটা মুখস্থ করেন: আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। তাহলে আমার নামাজ এই তিন বুনিয়াদে, আমার রোজা এই তিন বুনিয়াদে, আমার হজ আর যাকাত আর উমরা এই তিন বুনিয়াদে, আমার দাওয়াত ও জিহাদ, তালিম ও তাআল্লুম এই তিন বুনিয়াদে, আর আমার এতেকাফ এই তিন বুনিয়াদে, আমার ওয়াজ করা এই তিন বুনিয়াদে, আমার ওয়াজ শোনা এই তিন বুনিয়াদে। মৌলানা তো ইয়ে সাহেব কোথায়? সালেহ সাহেব কোথায়? মুতালেব সাহেব কোথায়? আপনি এখানে আসেন। মুতালেব সাহেব এখানে আসেন। ইউসুফ সাহেব কই? হ্যাঁ, ইউসুফ সাহেব থাকেন আপন জায়গায়। জি মাশাআল্লাহ। আনানিস কি করে রে? আনানিস কি করে? এই সামনে আসেন। আনানিস এই পাশে দেন। আমরা দুই দোস্ত একসাথে থাকেন। আল্লাহই করছে, দুই দুস্তরা আল্লাহ একসাথে জমা করছে, আল্লাহই করছে। আর দেখা যেত না, ওইদিকে জান্নাত। বলেন আল্লাহ তাআলার মহাব্বত, বলেন আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আসলে কি এই তিনটা শুধু আওয়াজের বিষয়? এই তিনটা বলার বিষয়? এই তিনটা কোন অঙ্গের কাজ? এই তিনটা কোন অঙ্গের কাজ? দিলের। দিলটা বানিয়েছে এই তিন অঙ্গের জন্য। জিহ্বা বানিয়েছে কথা বলার জন্য, চোখ বানিয়েছে দেখার জন্য, কান বানিয়েছে শোনার জন্য, হাত বানিয়েছে ধরার জন্য, পা বানিয়েছে চলার জন্য, আর দিল বানিয়েছে এই তিনটার জন্য। বলেন দিন বানিয়েছে কয়টার জন্য? এই জন্য কাফেরের দিল মুর্দা। কেন? মুর্দার এই তিন যোগ্যতা নাই। মুর্দার কি নাই? মর্দার কয়টা যোগ্যতা নাই? বলেন মুর্দার কোনো যোগ্যতা নাই। মুর্দার দিলে এই তিন যোগ্যতা নাই। কি কি যোগ্যতা নাই? মুর্দা ভালোবাসতে পারে না, মুর্দা কোনো কিছু আশা করতে পারে না, মুর্দা কোনো কিছু ভয়ও করতে পারে না। তাহলে মুর্দার কলিজায় কোনো ভয় আছে? মাখলুকের থেকে কোনো ভয় আছে? আর মুর্দার কলিজায় কোনো আশা আছে? আর মুর্দা আশা করলে কিছু পুরা হবে? আর মুর্দা ভালোবাসতে পারবে? হ্যাঁ, এই জন্য করাচির হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন, ভালোবাসো তাকে যিনি কখনো মরবেন না। ভালোবাসো তাকে যিনি কখনো কি? ওই কিতাব আনা হয় নাই না? হব্বুল্লাহ আনা হয় নাই। আচ্ছা, আনছি। তাহলে সমস্ত আমাল আর কান কয়টা? তিনটা। কি কি? আল্লাহ আল্লাহ তাআলার এক নাম্বার হলো
আল্লাহ তাআলার মোহাব্বত। আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার কাছে থার্মোমিটার আছে, কার কলিজায় আল্লাহ তাআলার মোহাব্বত আছে আর কার কলিজায় মালের মোহাব্বত আছে। আল্লাহ তাআলার কাছে কি আছে বলেন? থার্মোমিটার আছে। থার্মোমিটার দিয়ে যদি তাপমাত্রা মাপা যায়, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা যায়, বাতাস স্কেলে ধরা পড়ে, তো আল্লাহর স্কেলে ধরা পড়বে না? এখানে কার মাল আছে, কার আল্লাহর মোহাব্বত আছে। কার এতেকাবের পেছনে মালের মোহাব্বত আছে, আর কার এতেকাবের পেছনে আল্লাহর মোহাব্বত আছে। আল্লাহর কাছে সব হিসাব আছে। সব কি আছে বলেন? এবং কত পার্সেন্ট আছে সেটাও হিসাব আছে। কত পার্সেন্ট আছে সেটাও কি আছে? হিসাব আছে। এই জন্য আল্লাহ তাআলার মোহাব্বত জিন্দিগির বুনিয়াদ। আল্লাহ তাআলার মোহাব্বত হলো কি? জিন্দিগির বুনিয়াদ। আল্লাহ তাআলার মোহাব্বতের বুনিয়াদের উপরে যদি একটা হলো ইবাদাতের জহের, এটা হলো ইবাদাতের বাতেন। ইবাদাতের জহের হলো দুই জিনিসের সমষ্টি, আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের কি তরিকা? আল্লাহর হুকুম রাসূলের তরিকা, এটা হলো ইবাদাতের বাহিরের দিক। এটা হলো ইবাদাতের কি? বাহিরের দিক। আর আল্লাহর মোহাব্বত, রহমতের আশা আর আল্লাহ তাআলার ভয়, এটা হলো ইবাদতের ভিতরের দিক। বাহিরের দিক দিয়ে শুদ্ধ হয়, ভিতরের দিক দিয়ে কবুল হয়। বাহির দিয়ে কি হয় বলেন? আর ভিতর দিয়ে কি হয়? কবুল হয়। একজনের ইবাদত শুদ্ধই হয় না, কবুল হবে কিভাবে? এখন ভান্ডারীদের কাছে ভালোবাসা আছে, সারাদিন ভালোবাসার গান আছে, লেকিন ইবাদত শুদ্ধই নাই, তো কবুল হবে কি দিয়া? তা আরেকজনের শুদ্ধ তো আছে, লেকিন এই তিনটা নাই, তার সাকেতানি জিম্মা হবে, জিম্মা থেকে রহিত হবে, পিটাই হবে না, লেকিন দাম বাড়লো না। আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারছি? সবাই বলেন তো, ইবাদতের কয় দিক? প্রথম দুই দিক, বাহির ভিতর। বলেন জহের বাতেন। জহের কি দিয়ে হয়? আল্লাহ তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ আছে কিনা, এখানে সুন্নত আছে কিনা, আর আল্লাহর হুকুম আছে কিনা। আল্লাহর হুকুম আছে কিনা, একদম সুন্নত মতো আসর থেকে মাগরিবের মধ্যখানে একদম পুরো সুন্নত মতো 2 রাকাত নামাজ পড়লেন, হবে? হ্যাঁ, একদম সুন্নত মতো, একদম সুন্নত মতো। এদিকে জুমার নামাজ চলতেছে, জুমার বয়ান নামাজ চলতেছে, ওদিকে আপনি 2 রাকাত নফল পড়তেছেন। আল্লাহর হুকুম নাই বলেন? হ্যাঁ, লুঙ্গি খুইলা সুন্দর মতো 2 রাকাত নামাজ পড়লেন, হবে? কেন? আল্লাহর হুকুম নাই, কি নাই বলেন? তাহলে প্রথম লাগবে দুইটা, আল্লাহ তাআলার হুকুমের উপরে ওঠা। 2 নাম্বার লাগবে আল্লাহ তাআলার রাসূলের তরিকার উপরে ওঠা। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। বলেন, এই দুইটা যদি হয় তো আপনার নাম্বার, আপনি প্রথম এই দুইটা ঠিক করলেন, এবার আপনি 33 নম্বর পাইয়া গেলেন। কত পাইয়া গেলেন বলেন? এবার আল্লাহ তাআলা ভালোবাসার গুড় এখানে দিলেন, রহমতের আশার মধু এখানে দিলেন, আর কি? আযাবের ভয়ের চোখের পানি এখানে লাগায় দিলেন। এই তিনটে একসাথ করলেন, ওটা দাম হয়ে গেল 70, 80, 90, 100। হইতে হইতে ফেরেশতা বলবে, আল্লাহ এটা লেখার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। তাইলে দাম বাড়ে কি দিয়া? আর শুদ্ধ হয় কি দিয়া? ওই দুইটা ছাড়া টেবিল তৈরি হয় কি দিয়া? কাঠ দিয়া। টেবিল তৈরি হয় কি দিয়া? আর নকশা বানায় কে? মিস্ত্রি। রং লাগায় কে? তো নকশা আর রং কিসের মধ্যে লাগাবে? যদি কাঠ না হয়? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার হুকুম কি? আসলে মূলত হলো আল-ওয়াবিলুস সাইবের মধ্যে আছে, কি, কেন, কার জন্য। বলেন, এই 3 প্রশ্ন জীবনে ঠিক করা। আমি কি করব, কি ছাড়ব, কেন করব, কেন ছাড়ব, কার জন্য করব, কার জন্য ছাড়ব। বলেন, কি, কেন, কার জন্য। মাযা ফাআলতা, লিমা ফাআলতা, লিমান ফাআলতা।
কি কেন কার জন্য? আবার বলেন, সবাই বলেন, আমি কি কি করব, কি কি ছাড়বো, বলেন। এটার উত্তর হলো আল্লাহ তাআলা যা যা বলেছেন করব, আল্লাহ তাআলা যা যা ছাড়তে বলেছেন ছাড়বো। মোতাকিফিন কেউ বাইরে বসছেন কিনা ভাই? খবরদার, মোতাকিফিন কেউ বাইরে বসতে পারবেন না। আনিস ভাই মোতাকিফ, মাস্টার সাহেব, কি নাম? হ্যাঁ, সালের বন্ধু হলো আনিস। হ্যাঁ, আরেক আনিস আছে সালের বন্ধু। কই আপনি? মোতাকিফ। আচ্ছা, মোতাকিফে কেউ বাইরে বসবেন না। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা, রহমতের আশা, আযাবের ভয়, এই তিনটে দিয়ে কি হবে? দাম বাড়বে। বলুন তো দেখি, সাহাবাদের ফজরের নামাজ আর আমাদের ফজরের মধ্যে বেশ কম কত? হ্যাঁ, 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি কিনা বলেন? হ্যাঁ, সাহাবাদের ফজরের নামাজের সাথে আমাদের নামাজের বেশ কম কত? 1 কোটি 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। 1000 কোটি 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। এখন পার্থক্য হলো তাদের নামাজ আর আমাদের মধ্যে জওহরের মধ্যে কি এমন বেশ কম আছে? তাকবীর উলা, ফাতিহা, কিরাত, রুকু, সেজদা, জহেরি কত মিল? হ্যাঁ, এবার বাতিনি কত পার্থক্য? এবার কি বুঝে আসছে বাতিন আর জহেরের মধ্যে যে দুইটা বিষয় আছে? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। হ্যাঁ বলেন, ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, টান দেন, ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের দারাজা এখানে 1 তলা। আচ্ছা, এখানে একজনের আছে 1 তলা বাড়ি, আরেকজন আছে 10 তলা বাড়ি। এমনি দুজনের মধ্যে পার্থক্যটা কেমন বলেন না? কত দূর পার্থক্য? আরে হইতে পারে 1 তলাওয়ালার কাছে 10 কোটি টাকা আছে, 10 তলাওয়ালার কাছে 1 কোটি টাকা আছে, এটা হইতে পারে। পারে না? পারে না? লেকিন 1 তলা 10 তলাওয়ালা, 1 তলা 10 তলাওয়ালা, 1 তলা 10 তলাওয়ালা। আল্লাহ বলেন আখিরাতের দারাজাত আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আর আখিরাতের পার্থক্য হবে কোটি কোটি গুণে পার্থক্য। আর মা বাইনাদ দারাজাতাইন, 2 দারাজার মধ্যে পার্থক্য। মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। শুধু ইনার আছে 70 দরজা, ইনার আছে 71 দরজা। দুজনের মধ্যে পার্থক্য আসমান আর জমিন। শুধু দুজনের মধ্যে 1 জাররা পার্থক্য আসমান আর জমিন। 1 সুবহানাল্লাহ পার্থক্য আসমান আর জমিন। 1 আলহামদুলিল্লাহ পার্থক্য আসমান আর জমিন। 1 আল্লাহু আকবার পার্থক্য আসমান আর জমিন। 1 বার সূরা ফাতিহার পার্থক্য কোটি কোটি আসমান আর জমিন। 1 বার সূরা ইখলাসের পার্থক্য কোটি কোটি আসমান আর জমিন। আচ্ছা ভাবেন তো তাওহীদ সাহেব, বলেন তো আমাদের কালকে যিনি কিয়ামুল লাইল পড়িয়েছে হাফেজ মুআজ্জম সাহেব, বলেন তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কত দূর হবে হাসরের ময়দানে? যিনি একটানা 40 বছর নুরানি মাদ্রাসাত পড়াইছে, আর আপনারা যারা শিল্পপতিরা আছেন তাদের মধ্যে আর তার মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কত দূর হবে? কথা বলে না। আপনারা যারা বাড়িওয়ালারা আছেন, আপনারা যারা গাড়িওয়ালারা আছেন, তাদের সাথে ওই মানুষগুলোর পার্থক্য কত দূর হবে যারা কোরআনে কারীম, যারা হেফজখানায় পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের মর্তবা আরো ছুঁই ছুঁই করে, আরো ছুঁই ছুঁই করে। তাহলে মর্তবা বাড়বে কি দিয়ে? আর শুদ্ধ হবে কি দিয়ে? যদি ওই দুইটা না থাকে, ওই দুইটা নাই, পরের 3টা আছে। পরের 3টা হলো আরজ, আগের 3টা হলো সাই। আরজ দাঁড়াইতে পারে না সাই ছাড়া। আরজ কাকে বলে? লা ইয়াকুমু বিনাফসি, যেটা নিজে নিজে দাঁড়ায় না।
যেটা আরেকজনের উপর দাঁড়াইতে হয়। রং আরজ, রং কি আরজ, আরজ কি হ্যাঁ, যেটা তল আরজ অমুক নাই, যেটা গভীরতা প্রস্থ দৈর্ঘ্য নাই, বলেন আরজের কি নাই বলেন। যেমন এই চশমা, এটা হলো জিসিম শরীর, এটার মধ্যে পাওয়ার হলো আরজ, পাওয়ার হলো কি জিসিম আর আরজ, বুঝতেছেন কিছু? তাহলে জিসিম কি দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আছে, আর আরজের কি নাই, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই। মা লা ইয়াকুমু বিনাফসি, যেটা নিজে নিজে দাঁড়াতে পারে না। আল হুব্বু আল খাউফু আর রাজা, এগুলো হলো আরজ, এগুলো নিজে নিজে দাঁড়াইতে পারে না, এগুলো দাঁড়ায় আসলের উপরে, জিসিমের উপরে। জিসিম হইল আল্লাহর হুকুম, নবীর তরিকা। হযরত আজকে আল্লাহ নতুন জিনিস দিছে, এটা মনে আনিস এটা নতুন ন, হ্যাঁ এটা হলো জিসিম, এটা হলো কি আরজ। তাহলে জিসিম কি কায়েম বিনাফসিহি, আরজ কি লা ইয়াকুমু বিনাফসি, নিজে নিজে দাঁড়াতে পারে না। তাহলে আগে শরীর তৈরি হবে, এরপরে রং লাগবে, আগে বডি তৈরি হবে, এরপরে রং লাগবে। এই জন্য কি বলে, টেবিল আগে তৈরি হয়, রং পরে লাগে। তাহলে আল্লাহর হুকুমান নবীর তরিকা, এটা আগে শিখতে হয়। আর এটা নুরানি মাদ্রাসা ছাড়া এটা কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি নুরানি মাদ্রাসা পড়েন নাই, আপনি যত সুন্দর করে নামাজ পড়েন, আপনার নামাজের মধ্যে ত্রুটি আছে, আপনার নামাজের মধ্যে সমস্যা আছে। কারণ 2 রাকাত নামাজে 60টি মাসআলা, বলেন আপনার যে কয়টা কবর আছে এটা আল্লাহই ভালো জানে। কি বাস্তব না বাস্তব? এই জন্য ইনশাআল্লাহ আমরা নামাজের প্র্যাকটিক্যাল করবো ইনশাআল্লাহ। আমাদের মাহবুব ভাই, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। এই নওজোয়ান জীবনে অনেক কোরবানি করছে, নিজে ছিল মাস্টার্স পাস, বিবি ছিল মাস্টার্স পাস, বিবি বিসিএস ক্যাডার, বিবি ছিল ম্যাজিস্ট্রেট, আর উনি ছিল ব্যাংকার। এই এখন নিচে নাই, থাকতো না, নাই, দোতলা বা 3 তলায় আছে। আলহামদুলিল্লাহ এই বছর তিনি দাওরা পড়লেন, এবছর কি পড়লেন, দাওরা পাস করলেন। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। এই নওজোয়ান নামাজের মস্ক দেখাবে আপনাদেরকে ইনশাআল্লাহ, নামাজের মস্ক শিখাবো, নামাজ কিভাবে পড়তে হয় এটা শিখবো আমরা তার কাছে। তার জিন্সের প্যান্টওয়ালা ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসে, জিন্সের প্যান্টওয়ালা সেই দৃশ্য। এবার দাওরা পড়লো, ওনার ওস্তাদও আমাদের কাছে আছে, মাহবুব সাহেবের ওস্তাদও আছে, ওই যে ওই কোনা মাহবুব সাহেবের ওস্তাদও আছে। তাহলে জহের বাতেন, বলেন জহের ঠিক হয় মাদ্রাসায়, বাতেন ঠিক হয় কোনো আল্লাহওয়ালাদের দরবারে। কি বলছি বলেন, জহের কোথায় ঠিক হয়, বাতেন কোথায় ঠিক হয়। আর ওই মাদ্রাসায় যদি কোনো আল্লাহওয়ালা হয় তো জহের বাতেন দুটো হয়ে যায়। এই জন্য বাচ্চা পড়াবেন কোথায়, ছেলে পড়াবেন কোথায়, দিবেন কোথায়, এটা দেখা ভেবে চিন্তে দিতে হয়। বাণিজ্যিক মাদ্রাসায় দিবেন না, কি বলছি বলেন, হ্যাঁ কি মাঝে দেওয়া যাবে না বলেন। এই জন্য কোনো আল্লাহওয়ালাদের মাদ্রাসা দিতে হয়, যে আল্লাহওয়ালা ইন্তেকাল হয়ে গেছে তার মাদ্রাসায়ও তার দোয়ার আসর চলতে থাকে। এই জন্য হাটহাজারী দোয়ার আসর, পটিয়া দোয়ার আসর, নানুপুর দোয়ার আসর, আমাদের কি বলে ফরিদাবাদ দোয়ার আসর। এখানে কিছু ছাত্র হারিয়ে গেলেও কিছু মানুষ হয়ে যায়। কি লিগা? আগের কি আছে, আগের দোয়ার আসর আছে, আগের দোয়ার কি আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো আল্লাহওয়ালাদের মাদ্রাসা, বুনিয়াদ যে মাদ্রাসা আল্লাহর জন্য, এই মাদ্রাসা দিতে হয়। বুনিয়াদ যে মাদ্রাসা কি আল্লাহর জন্য, এই মাদ্রাসা কি করতে হয়, দিতে হয়। তাহলে কয়টা জিনিস শিখলাম, ইবাদতের জহের, ইবাদতের বাতেন, বলেন আবার বলেন। জহের দিয়ে কি হয়, বডি তৈরি হয়, বাতেন দিয়ে কি হয়, রূহ তৈরি হয়। জহের বাতেন, জহের দিয়ে কি, বাতেন দিয়ে কি,
এখন রু মনে হয় অনেক সুন্দর, লেকিন জহেরে নামাজ পড়ে না, তো এ তার রু দি কিব, এটা রু দাঁড়াইব কোথায়? বুঝেন নাই? তার রুটা দাঁড়াবে কোথায়? বডি তো নাই, তার রংটা লাগবে কোথায়? হ্যাঁ, টেবিল তো নাই, তার রংটা লাগবে কোথায়? টেবিল তো কি নাই, তাহলে টেবিল তৈরি আগে টেবিল তৈরি হতে হবে। টেবিলের লাগে গাছ লাগে, গাছের লাগে ক্ষেত লাগে। কি বলছি বলেন? টেবিল লেগে কি লাগে? গাছের লাগে কি লাগে? ক্ষেত লাগে। ঠিক বডি তৈরির লেগে নুরানি মাদ্রাসা লাগে। সুবহানাল্লাহ বলেন। কি লাগে? হ্যাঁ, আর আমাদের দাওয়াতে তাবলীগে এই বডি তৈরির একটুখানি প্রয়োজনীয়তা শিখায়। সেখানে বডি তৈরির কি শিখায়? বডি তৈরির প্রয়োজনীয়তা শিখবে যে তাবলীগে এক্স রে মেশিনে রোগ চিকিৎসা করে না রোগ ধরে? হ্যাঁ, এবার রোগ চিকিৎসা করে কোথায়? হাসপাতালে। এবার ওষুধ খায় কোথায়? বাড়িতে। বুঝে আসছে কথা? আর যদি মনে করে ওই এক্স রে যদি কেউ মনে করে এটাই আমার চিকিৎসা কেন্দ্র, এটাই আমার সব, হেতে বেকুব। বুঝতেছেন কথা? তাহলে ওখানে গেলে কি হয়? মাসুম ভাই বুঝছেন? কি বুঝছেন আপনি? রোগ ধরা পড়বে এক জায়গায়, চিকিৎসা হবে আরেক জায়গায়, ওষুধ খাবে আরেক জায়গায়। বাড়িতে এসে ওষুধ খাবে, বাড়িতে এসে কি খাবে? রোগ ধরবে কোথায়? আমাদের মাসুম ভাই এই রোজার আগে চিল্লায় ছিল, এখন এতে কাফে। তাহলে রোগ ধরা পড়ছে এক জায়গায়, চিকিৎসা করতেছে আরেক জায়গায়। কি ভাই? এই জন্য ডাক্তার এক্স রে করে না ল্যাবে এক্স রে করে? অমুক জায়গায় এক্স রে করে আসেন। হ্যাঁ, এই জন্য তবলিগে গেলে রোগ ধরা পড়ে, আমার কি কি সমস্যা আছে ধরা পড়ে। ওখানে পুরো চিকিৎসা ওখানে হবে না, কারণ ওখানে চিকিৎসার টাইম নাই। মনে হয় বুঝেন নাই? আমাদের মাহবুব ভাই তবলিগে গেছে, ধরা পড়ছে কোরআন শরীফ পারে না, তো এবার মাদ্রাসা এসে কোরআন শরীফ শিখছে। এবার ধরা পড়ছে তবলিগে গিয়ে, এবার ধরা পড়ছে যে শুধু কোরআন শরীফ পড়লে হবে না, এটা বুঝতে হবে, তো এবার মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শরীফ বুঝছে। কি ভাই? তাহলে বোঝা গেছে এক জায়গায় কি হয়? রোগ নির্ণীত হয়, চিহ্নিত হয়, আরেক জায়গায় চিকিৎসা হয়, আর বাড়িতে গিয়ে ওষুধ খায়। কি লিখে দেয়? দুধ খাবেন, প্রতিদিন দুধ ভাত খাবেন, কলা দিয়ে ভাত খাবেন, বলে কি বলে না বলেন? তো এগুলোর জন্য কোথায়? এগুলোর জন্য বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে জহের বাতেন, জহের ঠিক হবে মাদ্রাসায়, বলেন বাতেন ঠিক হবে হ্যাঁ তাবলীগে আর কোনো আল্লাহওয়ালাদের সোহবতে। তাহলে তিনটার সমন্বয় সাধন লাগবে: মাদ্রাসা, তাবলীগ, আল্লাহওয়ালাদের সোহবত। এক বেটা শুধু এতে এক্স রে পর এক্স রে করাইতেছে, ডাক্তারের কাছে আর যায় না। তাবলীগের পর তাবলীগ, ডাক্তারের কাছে কিন্তু আর যায় না। এই বেটাই এতাতি হয়। এরা কি হয় বলেন? হাতাহাতি হয়। এরাই কি হয়? এরাই হাতাহাতি হয়। এরাই ওলা আমাদেরকে টুকরো টুকরো করে দিবে বলে দেয়। হ্যাঁ, গত রাত্রেও ফোন দিছে কাকরাইল থেকে, নতুন অভিযোগ আমার নামে দাখিল করছে। নতুন অভিযোগ, আব্দুল মালিক সাহেব হুজুর ওই অভিযোগের নাম আছে, আমার নামও আছে। আমি কি আল্লাহ, আমার এত বড় সৌভাগ্য, আব্দুল মালিক সাহেব হুজুরের নাম যে এই অভিযোগপত্রে, ওর মধ্যে আমার মতো নাদানের নামও আছে। কত বড় সৌভাগ্য! সুবহানাল্লাহ, কি বলেন? হ্যাঁ, আপনার নাম নাই, তাবলীগ করলে নাম নেই, আর দোষ হয় আমার। আলহামদুলিল্লাহ। তাহলে গোমরা হয় কারা? যারা শুধু ল্যাবে থাকে, চিকিৎসকের কাছে আসে না, বলেন। গতকালকে রাত্রে একজন আসলো, বলতেছে হুজুর আমি নরসিংদী বাস থেকে নামছি, মসজিদে বয়ান চলতেছে, বয়ানের শব্দ আমার কানে আসছে। তো পরে আমি মসজিদে ঢুকে বললাম, এই এরা কারা? এরা সাদিয়ানি গ্রুপ।
ওয়াজ করতেছে, যিনি বক্তি ওয়াজ করতেছেন তিনি বলতেছেন অকুনু মা সাদিকিন, সত্যবাদী হয়ে দাও। আল্লাহ ওলামাদের সাথে থাকতে বলে নাই, সত্যবাদীদের সাথে থাকতে বলছে। নাউজুবিল্লাহ বলবেন না। পরে বলতেছে হুজুর যিনি বয়ান করতেছেন উনি এক কলেজের প্রিন্সিপাল। তা আমি বললাম প্রিন্সিপাল সাহেব হুজুর 12 ঘন্টা মাইয়া নিয়ে থায়, ইনি হয়েছেন সত্যবাদী, আর ওলামা একরাম জীবনে মাইয়ার দিকে তাকায় না, এরা হলো সত্যবাদী ন। কি পরিমাণ সত্যবাদী আপনি চিন্তা করেন। কথাটা কি কইল, অকুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ তো এটা বলে নাই অকুনু মা আল ওলামা, ওলামাদের সঙ্গে হয়ে যাও, এটা তো আল্লাহ বলে নাই। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, কত বড় বদবক্ত আর কত বড় কমবক্ত চিন্তা কর, কত বড় ডাকাত বলেন, ডাকাত ডাকাত। হ্যাঁ, কমবক্ত আর কাকে বলে, কমবক্ত আর কাকে বলে? কমবক্ত এটা বুঝলো না, কিরে ওলামারাই তো সাদিকিন, সাদিকিন তো ওলামারাই হয়ে থাকে। কি ভাই, কোন মা সাদিকিন বলছেন, অকুন মাল ওলামা বলেন নাই। কত বড় ডাকাত বলেন, বলেন ডাকাত ডাকাত। আবার বলেন কলিজা ছিদ্র করে দাও, কলিজা ছিদ্র করে দাও, এ ফোঁড় ওফোড় করে দাও, কলিজা যেন এ ফোঁড় আর ওফোড় হয়ে যায়। পরে কইব মোস্তাক নবী টুকরো টুকরো করে দাও, অলরেডি বলতেছে টুকরো টুকরো, তার টুকরো টুকরো করে দাও। তা আমি তো টুকরো টুকরো হওয়ার আশায় আছি। যে আল্লাহ রাস্তায় টুকরো টুকরো হওয়ার নিয়ত করে না, সে মুনাফিক হয়ে মারা গেল। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কি ভাই, এজন্য জাহের ঠিক করা, বাতিন ঠিক করা। জাহের দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, জিহাদ আমার কাজ। বলেন, মুখস্থ করেন। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন, আবার বলেন। আচ্ছা, চেয়ারের কি আছে? হাতল আছে, পায়া নাই। পায়া আছে, বডি নেই। কয়টা লাগবে? তো ইসলামের কয়টা লাগবে? দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। কি কি লাগবে? সব লাগবে। সব কি? সব লাগবে, সব লাগবে। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। হ্যাঁ, আচ্ছা, যেই পিসাবে জেহাদের কথা বলে না, এটা কিসের পিসাব? আর যেই মুজাহিদের তাজকিয়ার কথা বলে না, এটা কিসের মুজাহিদ? যে আলেমে জেহাদের কথা বলে না, এটা আবার কিসের আলেম? আর যেই তবলিগওয়ালা আলেমের কথা বলে না, এটা আবার কিসের তবলিগওয়ালা? আর যে আলেম তবলিগের কথা বলে না, এটা আবার কিসের আলেম? যে আলেম তবলিগের কথা বলে না, এটা আবার কিসের আলেম? যে আলেম জেহাদের কথা বলে না, এটা আবার কিসের আলেম? যে আলেম তাজকিয়ার কথা বলে না, এটা আবার কিসের আলেম? আর যেই পিসাব এলেমের কথা বলে না, এই পিসাব আবার কিসের পিসাব? কি? যে পিসাব আবার কি জেহাদের কথা বলে না, এটা আবার কিসের পিসাব? যে পিসাব 50টা বুক ডান দিতে পারে না, এটা আবার কিসের পিসাব? প্রতিযোগিতা লাগান, বুক ডান কে সবচেয়ে বেশি দিতে পারে। আনিসার মোতালেব, আমরা তিনজনে বুক ডান যা দিতে পারবো সবাই মিলেও পারবেন না, তা প্রতিযোগিতা লাগান। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া ও জিহাদ। বলেন, আবার বলেন কি কি করবেন? বলেন, যারা হেলান দিয়ে আছেন তারা বলেন। হুজুর বলেন, মুফাসসির সাহেব হুজুর বলেন। হ্যাঁ, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব আমার কাজ। আলহামদুলিল্লাহ বলেন।
একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এই খানকাতে এটা হবে না। কি সব ছাড়া আগুন কি বলে রড বালি সিমেন্ট পানির ইট ছাড়া ভবন হবে? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, ভবন কবে হবে? হ্যাঁ হবে। আচ্ছা শুধু গাড়ির ইঞ্জিন আছে আর কিছু নাই, শুধু বডি আছে আর কিছু নাই? এমনি বডি অনেক সুন্দর, ইঞ্জিন একদম জাফা নেই। হ্যাঁ আচ্ছা চাকা আছে, হাওয়া নাই? হাওয়ার মেশিনওয়ালার গাড়ি কয়টা আছে মোট? তো কয়টা গাড়ি চলে হাওয়ার মেশিন ছাড়া? কোনো গাড়ি চলে হাওয়ার মেশিন ছাড়া? তাহলে ওই ব্যাটার প্রয়োজনটা কদ্দূর? এখন ওই ব্যাটা যদি বক্তৃতা, আমি গাড়ির হাওয়ার মালিক, আমি ছাড়া গাড়ি অচল, আমি ছাড়া পৃথিবীতে কোনো গাড়ি চলবে না, কোনো পাগলে কয়? তবলিগরা কয় আমরা এইসব করি, আমরা ছাড়া কিছু হবে না। এটা হাওয়াওয়ালা আর কি, এটা কিওয়ালা বলেন? এবার যে মাদ্রাসাওয়ালারা কয় আমরা এইসব করি, আমরা ছাড়া কিছু হবে না, এটা কিওয়ালা? এটা হাওয়াওয়ালা। এখন পিসাব যদি কয় আমি সব করি, তবলিগওয়ালারা কি করে? এটা হাওয়া। এটা কি? ওই হিন্দুস্তানে একটা গান আছিল হাওয়া হাওয়া, আর পারি না, রাস্তাঘাটে সারাদিন বাজতে থাকতো হাওয়া হাওয়া। আর একটা বাজতো লাল দোপাট্টা মখমল, এই এদের মনে আছে রে, সারাদিন খালি দোকানে পাটে শুধু বাজতে থাকতো লাল দোপাট্টা মখমল। এটা কয় কাটে লেখো আর কি? হাওয়া হাওয়া। আর একটা কইতো তু মেরা সনম, কে জানে কিটা কয়, আল্লাহ জান। এখন কি সব হাওয়া বলেন? হাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তবলিগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, তবলিগ আমার কাজ, এতেকাফ আমার কাজ। তাহলে একটা আছে কোনোটা আছে? এই শব্দ কার কাছ থেকে শিখছি? হারুন সাহেবের কাছ থেকে। আইহু নাইহু তুম খাবলু বাদো। হ্যাঁ হ্যাঁ, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, ওই একটা আছে আর কি, ওই একটা আছে আর কি। তাহলে আমরা হব আল ইয়াউমা আকমালতু লাকুম, আমরা হব কি? আচ্ছা একজন মসজিদে ঢুকে না, কিন্তু ওয়াজের সময় কয় মসজিদে ডান পা দিয়ে ঢুকা সুন্নত। আচ্ছা উনি কয় বছর মসজিদে ডান পা দিয়ে সুন্নত কইলে উনি নাজাত পাবে? মান্না স্যার বুঝেন না কি বলছি বলেন? উনি মসজিদে ঢুকে না, উনি ওয়াজ করে কি? মসজিদে ঢুকার 5টা সুন্নত আছে, এগুলো একটা একটা করে মুখস্থ করলেন। হুজুর জোহরের সময় মসজিদে গেল না, আসরেও মসজিদে গেল না, মাগরিবেও মসজিদে গেল না, এশাও মসজিদে গেল না, এমনি কয় বছর হুজুর ওই সুন্নত পালন করব? এরকম পিসাব কিন্তু বহুত আছে দুনিয়াতে, আছে না? না নাউজুবিল্লাহ বলেন। তাইলে ওই 5টা সুন্নত যেমন শিখতে হবে, মসজিদে যেতেও হবে। কি এখন ওই 5টা সুন্নত শিখার দাম আছে না? নাই আছে, কিন্তু ওই 5টা সুন্নত শিখার দাম কখন? যখন কি আসবে? আচ্ছা হুজুরে এতেকাফের ওয়াজ করলো, কিন্তু হুজুরে এতেকাফ করলো না, এমনি এই ওয়াজের আর এই এতেকাফের দাম কত? কি ভাই? তাইলে আমরা কি শিখলাম আজকে? কি শিখছি বলেন? ইবাদতের কয় দিক? কি কি? জহের বাতেন। জহের মানে কি? বডি। বডি কি দিয়ে তৈরি হয়? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। এক এক জাররা সুন্নাহ ছুটে গেছে, ওই বডি দুর্বল, ওই বডি অসুস্থ, দুর্বল, অসম্পূর্ণ। মেসওয়াক ছাড়া এই নামাজের বডি দুর্বল, দুরূদ শরীফ ছাড়া এই নামাজের বডি দুর্বল, ইস্তেগফার ইন্নী জালামতু ছাড়া এই নামাজের বডি দুর্বল, রুকুর তাসবিহগুলো পূর্ণাঙ্গ করা ছাড়া এই নামাজের বডি দুর্বল। বুঝেন না কথা? হ্যাঁ, তো সেজদার তাসবিহ পূর্ণাঙ্গ করা ছাড়া এই নামাজের বডি কি? দুর্বল। তাশাহুদ ঠিক হওয়া ছাড়া এই নামাজের বডি কি? দুর্বল।
আলেম পাশ করা পর্যন্ত আমি তাশাহুদ পড়তাম এভাবে, আত্তাহিয়াতু, মানে তারপরে টান দিতাম। কি দিতাম? তারপরে কি দিতাম? টুমচর মাদ্রাসায় আমাদের প্রিয় ওস্তাদ, এই যে আমার হুজুর, আমার এতেকাফে আছে। হুজুর কয় তলায় পড়া? চতুর্থ তলায়। যারা কিছুই পারেন না কোরআন শরীফ, আপনারা 1 ঘন্টা হুজুরের কাছে বসবেন, চতুর্থ তলায়। কোন তলায়? যারা কিছু পারেন তারা যাবেন আবুল কাসেম সাহেব হুজুরের কাছে, 3য় তলায়। চতুর্থ তলায় গেলে আপনার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো ঠিক করে দিবে। আপনার জানা নাই, তাশাহুদ যদি আপনি শুদ্ধ না করেন আপনার জীবন বরবাদ। আপনার তাশাহুদ ঠিক করা 1 কোটি এতেকাফের চেয়েও বেশি দামি। এর অর্থ এতেকাফের দাম নাই। তো যদি এবার তাশাহুদও ঠিক হয় এতেকাফ হয়তো কেমন হবে? কি ভাই, এখন কবে এতেকাফের কোনো দাম নাই? তা তো বাইত বইব তাশাহুদও শিখতাম। কি তাইলে এতেকাফ এতেকাফের জায়গায়, তাশাহুদ তাশাহুদের জায়গায়। কি বলছি বলেন? তা আমাদের এই ওস্তাদ, আমি যখন বসছি আত্তাহিয়াতু, হুজুরের ধুতোমুতো খেয়ে গেছে। কি রে, এটা কয় কি? শুধু আলেমিনই পড়ি, আমি তো চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। শুধু ছাত্র নেই, আমি ঘুম যাই। আমি যেদিকে যাই সেদিকে তো মানুষে ওই উষার বিল আসাবে, মানুষে আঙ্গুল তোলে। ইগে ইগে ইগারে নামাজে দাও, ইগের নামাজ সুন্দর। ইগারে তবলিগে দাও, ইগে তবলিগে বয়ানে মনে হয় সাল লাগাইছে। ইগারে হিসাবের মসজিদে দাও, ইগে জিকির করবো লাগছেন 6 বছরের খানকা আছে। আলহামদুলিল্লাহ ইগারে জেহাজে দাও, ইগে 100 বার বুক ডান দেয় 2 মিনিটে। কি হেতার তাশাহুদ গলত, হেতার কি গলত? হেতে কত দামি পার্সন আপনি চিন্তা করেন। এরকম বুড়ি বুড়ি দামি পার্সন এই দেশে আছে। নূর আলম ভাই আছে না নাই? এরকম বুড়ি বুড়ি দামি মানুষ নাই এদেশে? হ্যাঁ, বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার সব শয়তান হাতে তালি দেয়। হাতে তালি দেয় শয়তানে কতক্ষণে, কখন? এতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, সারা দুনিয়ার সব শয়তান একসাথে হাতে তালি দেয়। তার বিসমিল্লাহ হুন না, আর সারা দুনিয়ার সব ফেরেশতা কয় তোর আল্লাহ লানত। আছে না নাই? ওই মাওলানা আনিস একবার বলছিল, একজনের নাকি ওয়াজ করতেছে এভাবে, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন। কি পড়ে? ওই এক বক্তা একবার ওয়াজ করতেছে, বলতেছে ইন্না কাইদুশ শাইতানে কানা দাইফা। আরে রাখো তোমার, জবর দিয়ে হোক। আরেকজন বল ভাইয়া জবর জবর ইন্না কাইদা। আর রাখো তোমার জবর আর জের, বুশ আর ব্লেয়ারদের ষড়যন্ত্র বড় দুর্বল। রাখো তোমার জবর আর জের। বুঝেন না কি বলছে? আর ওলামায়ে কেরাম কর না, কি বুঝছেন? ইন্না কায়দা না কায়দু? কায়দা। উনি কি পড়ছে? তো আরেকজনে বলতেছে ভাইয়া কায়দা কায়দা, লোকমা দিছে আর কি। আর রাখো তোমার জবর আর জের, তোমরা আসো জবর আর জেরের পেছনে, শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। আচ্ছা মূর্খ কাকে বলে? কিও কয় প্রকার? এদের কাফের বানায় দিছে, এক জবরে কাফের বানায় দিতেছে। কি সে মনে করছে জবরের রাজ্যের কোনো পার্থক্য নাই, অথচ কাফের বানায় দিব। শুধু একটা টান না দিলে কাফের হয়ে যাব। একটা টান দেখেন, ওয়ালা নাকফুরুকা কন, এখানে এসে টানে নাই, ওয়ালা নাকফুরুকা কাফের কাফের, নাউজুবিল্লাহ বলেন। তাহলে টান আর টুনের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পরিমাণ? জবর আর জেরের মধ্যে পার্থক্য আছে না নাই? এটা আরবি ভাষা, এটা কোরআন। এটার এক জবর আর এক জেরে আসমান আর জমিন।
কি আমার হাফেজ সাহেবরা জবজদের ভুল করলে আমি লোকমা দেই, আমি কিন্তু হাফেজ না, আমি আন্দাজে মারি দিই। আমি কিন্তু না এইটা এখানে হবে না, এইটা এখানে এটা হবে। আরে ওই দিনে এক শব্দের পরে এক আয়াতের পরে আরেক আয়াত পড়ছে, এক আয়াতের শেষ অংশ আরেকটা পড়ছে। তা আমাদের হুজুরের লোকমা দিছে, আমি কি হুজুরের লোক, আমি মনে মনে কি হুজুরের লোকমাটা ভুল তারটা সহি, হুজুরে আবার দিছে, হ্যাঁ আবার লোকমা এটা লয় না। আমি মনে মনে করি না এটা সহি এটা সহি না, আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু না এটার লোক এটা মিলে না। কি মিলে না বলেন? আমি মাওলানা আনিসরে মক্কা শরীফে পড়াইছি, দেখাইছি, মনে আছে নি? এটার মধ্যে আল আসমা ওয়া সিফাতের মধ্যে এক আরবি মহিলার সামনে বিশ্ববিখ্যাত কারি তিনি আয়াত পড়ছেন, পড়েন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা হ্যাঁ জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। ওই কারি পড়ছে আল্লাহু গফুরুর রহিম। কি পড়ছে? ওই কারি সাহেব পড়ছে আল্লাহু গফুরুর রহিম। আর আয়াত হলো কি? ওই বেদুইন মহিলা বলতেছে আপনি ভুল বলছেন, এখানে গফুরুর রহিম হবে না। আমার লোকমা, বাপরে, সারা বিশ্ববিখ্যাত কারি আসেম, আমার লোকমা, আমি বলতেছি গাফুর রহিম, তুমি আমি বলতেছি এখানে গাফুর রহিম হবে না, অন্য কিছু হবে। বেদুইন মহিলা কি বলে? আচ্ছা এবার দেখে যে না গাফুর রহিম নাই, অন্যটা আছে। তো বলতে তুমি কেমনে বললা? আল্লাহ কইছে চোরের হাত কাটো, আল্লাহ গাফুর আর রাহিম, গাফুর আর রাহিম হইলে চোরের হাত কাটতে কয়নি। তাইলে বোঝা গেছে ওই হুকুমের সাথে এই সিফাতের মিল নেই, এখানে অন্য কিছু হবে। এই দিন ঠিক আমার লোকমাটা এভাবে হয়েছে, আমি না এই হুকুমের সাথে এই সিফাতের মিল নেই, এটা এখানে হবে না। পরে দেখিস মাশাআল্লাহ ওটাই হয়েছে। তো মহিলা কি বলে? গাফুর রহিম হবে না, কি হবে? আজিজুন হাকিম হবে। এই জন্য আল্লাহ বুনিয়াদ তৈরি করা, বুনিয়াদ তৈরি করা, বুনিয়াদ। এখন বুনিয়াদ কি 10 দিনে তৈরি হবে? হ্যাঁ, প্রতিটা মুসলমানকে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। প্রতিটা মুসলমান। বলেন কে কে? বলেন আমি তুমি সে, বলেন সে তুমি আমি, বলেন কে কে? কোরআন শরীফ শুদ্ধ করবে কে? সে তুমি আমি, আমি তুমি সে। এবার কোরআন শরীফ বুঝবে কে? আমি তুমি সে, সে তুমি আমি। এবার কোরআন শরীফ মানবে কে? সে তুমি আমি। এবার কোরআন শরীফের তাবলীগ করবে কে? সে তুমি আমি। কে কে বাদ? হ্যাঁ, এখানে কে কে বাদ? কে? পৃথিবীর কেউ বাদ আছে? তাহলে কে কে পড়বে কোরআন শরীফ? বলেন আমি তুমি সে, সে তুমি আমি। বাদ কে? সে যদি প্রেসিডেন্ট হয়, আমি যদি রিক্সাওয়ালা হই, কে কে পড়বে কোরআন শরীফ? আমি তুমি সে। তাহলে এবার বলেন কারা কারা কোরআন শরীফ শুদ্ধ করবেন? নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দান করেন। এখন এই 10 দিনে কি আমি আপনাকে পুরান কোরআন শরীফ শুদ্ধ করতে পারবো? এটা তো এক্সরে রিপোর্ট দিছি। কি ডাক্তারে কি করে? ওষুধ খাওয়াই দেয় না ওষুধ লিখি দেয়? ডাক্তার ওষুধ খাওয়ায় না ওষুধ লিখা। তা আমার কাজ কি? আপনার খাওয়াই দেওয়া? আপনি করবেন কোথায় গিয়া? তাহলে আপনি বাড়িতে গিয়ে কী কাজ করবেন বলেন? 1 নম্বর কাজ, আমি কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করিব। বলেন হ্যাঁ, শব্দ না কইছেন। ওলামা একরাম তো আলহামদুলিল্লাহ আছেন, ওলামা একরাম ছাড়া বাকিরা বলেন, নিয়ত করেন আমি কোরআনে কারীম। আসলে কোরআন কারীম আপনি বিশুদ্ধ পারেন না, আপনি বুঝি পুরো মুসলমান? আপনি বুঝি পাক্কা মুসলমান হয়ে আছেন? হ্যাঁ, আপনি পত্রিকা পড়তে পারেন না, ও আপনি বড় সাংবাদিক? কথা কয় না। আপনি ঘোড়ার ডিম পারেন না, আপনি সাংবাদিক? তা আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি পিস সাহেব ক্যাবলা কাবা মাথে না?
আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি বুঝি মুবাল্লিগ সাহেব। আপনি এমনি কোন সাহেব? আপনি মূর্খ সাহেব, আপনি জাহেল সাহেব। বলেন আপনি কি সাহেব? বলেন আপনি হলেন জাহেল সাহেব, আপনি মূর্খ সাহেব। হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার কিছু নাই। হাসরের ময়দানে গিয়ে দেখবেন কি নাই? রাসূলের জীবনের 1 নম্বর কাজ ছিল কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন, আবার বলেন। ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যিনি 1 নাম্বার কাজ করবে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নাম্বার কাজ করবে তাদেরকে কোরআন শিখাবে, 3 নাম্বার কাজ করবে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবে, 4 নাম্বার কাজ করবে তাদের দিলগুলোকে সাফ করে দিবে। তাহলে রাসূলের 1 নাম্বার জিম্মাদারি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ওয়াকাযালিক, যেভাবে তুমি দোয়া করেছো হুবহু সেভাবে আমি কবুল করো তো তোমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম। বাকি তুমি বলেছো 1 তরতিবে, আমি বলেছি আরেক তরতিবে। তুমি বলেছো ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আমি বলেছি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বুঝছেন কিছু? হ্যাঁ, তুমি বলেছো আগের তেলাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে হিকমা, 4 নম্বরে তাজকিয়া। আমি বলেছি আগে তেলাওয়াত, 2 নম্বরে তাজকিয়া, 3 নম্বরে তালিম, 4 নম্বরে হিকমা। সুবহানাল্লাহ, কি বুঝছেন বলেন? কিন্তু তেলাওয়াতের পরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম দোয়া করতে বলছেন 1 নম্বর জিম্মাদারি তেলাওয়াত, হযরত আল্লাহ তাআলাও কবুল করতে বলছেন 1 নম্বরে জিম্মাদারি তেলাওয়াত। তাহলে নবীর 1 নম্বরে জিম্মাদারি কি? তেলাওয়াত। ওলামাদের 1 নম্বরে জিম্মাদারি কি? তেলাওয়াত। আওয়ামের 1 নম্বরে জিম্মাদারি কি? তেলাওয়াত। উম্মতের 1 নম্বরে জিম্মাদারি কি? তেলাওয়াত। যে তেলাওয়াত পারে না সে নাকি কুনু মা সাদিকিন। কত বড় ডাকাত, ভুয়া, কি পরিমাণ ডাকাত বলেন। শয়তান তারে কি যুক্তিটা শিখাইলো, আশ্চর্য কথা না? আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ এটা বলে না ওলামাদের সঙ্গে হয়ে যাও। যে তাফসীর বি রায় করে, নিজের মতো করে তাফসীর করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার জাহান্নামকে তার ঠিকানা বানাইলো। জাহান্নামকে কি বানাইলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে তেলাওয়াতে কোরআন 1 নম্বর জিম্মাদারি। যে তেলাওয়াত পারে না আপনি আবার কিসের সালেক? যে তেলাওয়াত পারে না আপনি আবার কিসের মুবাল্লিগ? যে তেলাওয়াত পারে না আপনি আবার কিসের পিসাব? যে তেলাওয়াত পারে না আপনি আবার কিসের বাবা, কিসের খতিব সাহেব? কি কোরআন শরীফ পড়ে, তরজমা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ পড়ে। একবার ব্রাহ্মণপাড়া আমার একটা মাহফিল ছিল, তো ওখানে আমার আগে যে এক হুজুর বয়ান করছে, হুজুর বয়ান করে আবার নিজের কার্ড নিজে বিতরণ করতেছে, বুঝেন না? তা আমিও গিয়া, আমার সময় হয়ে গেছে, আমিও গিয়া হুজুরের পেছনে গিয়া বসছি। হুজুরে ওয়াজ করতেছে, একটা শব্দ হুজুরে বলতেছে, আমি হুজুরের পড়াটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম, নাউজুবিল্লাহ বলেন। তো উনি নামার পর আমি বলতেছি আমাদেরকে বুঝি বেটিরা বানাইছে। খালাকনা মানি তাহারা সমস্ত মহিলা বানাইলো, আর খালাকনা মানি আমি বানালাম। আপনি যে পড়লেন খালাকনাকুম, খালাকনাকুম জামা মুয়ান্নাসে গায়েব। পরে হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি পড়াশোনা কোথায় করছেন? হুজুর এক মাদ্রাসার কথা কইছে, এটা কইতার ন কইলে ইনারা শরম পাইব। ও অমুক মাদ্রাসা থেকে ফেকাতে আমি পাশ করছি। মনে করছে আমি তো মূর্খ মানুষ, আমি তো কওমি মাজার হুজুর, তো আমি ফেকাতে 2nd ক্লাস পেয়েছি, তা আমি হাদিসে 1st ক্লাস 4th হয়েছি অন নোটিস। হুজুরে ইংরেজি করে ফেকাতে 2nd ক্লাস, মনে করছে হুজুর তো বুঝতো না, হুজুরের মনে মনে অনেক বড় কিছু। তা আমি হাদিসে 1st ক্লাস 4th। মাঝে মাঝে কাছি কামে লাগাইতে হয়। আমাকে 3 জনের কাছি আছে, ধারালো কাছি। আমাকে 3 জনের কাছে আলহামদুলিল্লাহ কি আছে? কাছি আছে, ধারালো কাছতে আছে আলহামদুলিল্লাহ।
बहरहाल एक नम्बर जिम्मेदारी की कुरान करीमेर तेलावत, एक नम्बर जिम्मेदारी की এই জন্য তিনটা জিনিস হলো ইবাদতের রুকন। এক নম্বর আল্লাহর মুহাব্বত, দুই নম্বর হলো আল্লাহর রহমতের আশা, তিন নম্বর আল্লাহর আযাবের ভয়। এবার আল্লাহর এই তিনটা জিনিস আসবে কি দিয়ে? এক নম্বর কিরাতুল কোরআন বিতাদাব্বুরে, ফিকিরের সাথে কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে এই তিনটা জিনিস আসবেই আসবে। এই তিনটা আসবে কি দিয়া? তাহলে যে তেলাওয়াত ফিকিরের সাথে করে না তার এই তিন জিনিস আসবে কি দিয়া? হ্যাঁ, সিঁড়ি ছাড়া আপনি ছাদে উঠবেন কি দিয়া? হ্যাঁ বলেন, সিঁড়ি ছাড়া ছাদে উঠবেন কি দিয়া? তো কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া আপনি এই তিনটা পাবেন কি দিয়া? হাক বুঝাতে পারলাম না ভাই। সাজু ভাই কোরআন শরীফ শুদ্ধ করবেন। মাসুম ভাই কি কইছি কন? হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের ভাই দুই ভাই তাকে বিবিরে যে কত পদ রাঁধতে পারে আপনি না গেলে বুঝবেন না। কত পদ খানা তারা রাঁধতে পারে। সাজুবের বাসায় মেহমান হইবেন, মাসুমের বাসায় মেহমান হইবেন। কুষ্টিয়া মিঠাই কয় প্রকার কি কি, মিষ্টি কয় প্রকার কি কি, মধু কয় প্রকার কি কি, মাছ কয় প্রকার কি কি, কুস্ত কয় প্রকার কি কি। আল্লাহ তাগরে এই খানার এই আইটেম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভর্তা 70 পদের ভর্তা না বাড়লে তার কলজাটা ঠান্ডা হয় না। এত বড় একটা ট্রে দিব, আপনি ভর্তা গুনতে হবে আর জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। কোনোভাবে এত আইটেম কাম্য নয়, এটা কাম্য নয়, এটা ইসলাম পছন্দ করে না। বলেন এটা ইসলাম কি করে না? হ্যাঁ মাশাআল্লাহ। তাইলে কি শিখছি বলেন? এক নম্বর কি শিখছি? তেলাওয়াত ছাড়া আল্লাহর মহব্বত আসবে জীবনেও না। এই শব্দ আসবে আর কি শব্দ। আমরা পরশু এক জায়গায় নামাজ পড়ছি, তারাবির নামাজ। তো দৃশ্যটা কেমনে দেখাইতাম ভাই। আমরা পড়তেছি, আমি আরিফ, আমাদের রুহুল আমিন, আমরা পড়তেছি আশহাদু আল্লাহ হুজুর আসসালাম ফি কুল্লি জালসা আশহাদু। হুজুরের বাড়ি থেকে বাকিটা পড়ে আসছে। সেজদাটা রাখছি 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 সুবহান হুজুর আল্লাহু আকবার। যদি আমার ক্ষমতা থাকতো জুতা দিয়ে আমি তার দুইটা পিঠা দিতাম, জুতা দিয়ে দুইটা পিঠা দিতাম। আল্লাহ এরকম মৌলবী থেকে জাতিকে পানাদান করেন, জাতিকে এরকম মৌলবী থেকে জাতিকে পানাদান করেন, এরকম হাফেজার কারি থেকে জাতিকে আল্লাহ পানাদান করেন। কেন এমন হইল? ওই তিনটা না থাকার কারণে, আল্লাহর মুহাব্বত না থাকার কারণে, আল্লাহর রহমতের আশা না থাকার কারণে, আল্লাহর আযাবের ভয় না থাকার কারণে। নামাজের বাইরে সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়লে যা যা দিবেন, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়লে তার থেকে কোটি কোটি গুণে বেশি দিবেন। কি বলছি বলেন? নামাজের বাইরে একবার পড়লে, নামাজের ভিতরে একবার পড়লে, নামাজের বাইরে সুবহানাল্লাহ একবারের দাম যদি উহুদের চেয়ে ভারী হয়, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম একবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। তিনবারের জায়গা যদি আরো দুইবার আপনি পড়তেন তো উম্মতের কি সুন্দর হইতো, উম্মত আরো দুইবার হয়ে যেত। আপনার পেছনে 1000 মুসল্লি আছে, তিনবারের জায়গা যদি 5 বার পড়েন তাহলে 1000 মুসল্লি আরো দুইবার করে 2000 বার হয়ে যেত, 3000 বার হয়ে যেত। আসমান থেকে কি পরিমাণ রহমত বেশি নামতো। কি আপনি তাশাহুদের পরে দুরূদ শরীফটা যদি পড়েন, কে আজান দাও হরে দিও সাহেব, তাশাহুদের পরে দুরূদ শরীফটা যদি পড়েন, একবার পড়লেন 10টা রহমত দিবে, একবার পড়লেন 10টা গুনাহ মাফ করে দিবে, একবার পড়লেন 10টা নেকি দিবে, একবার পড়লেন 10টা দাম বুলন্দ করে দিবে। এটা যদি নামাজের ভিতরে হয় কত কোটি দিবে রব ছাড়া কেউ জানে না।
তাহলে আপনি 1000 মুসল্লি আছে, 20 রাকাত নামাজ পড়লেন, 10 বার তাশাহুদ, 20 বার তাশাহুদ আছে, 20 বার তাশাহুদে কয়টা রহমত নাজিল হইতো, 20 বার তাশাহুদে কয়টা গুনাহ মাফ হইতো, আরে 20 বার দুরূদ শরীফে কয়টা রহমত নাজিল হইতো, কয়বার কয়টা গুনাহ মাফ হইতো, কয়টা দরজা বুলন্দ হইতো, ওই মানুষের ফায়দাটা কেমন হইতো? আপনারা কোন মুসল্লি জিজ্ঞাসা করতে, হুজুর আপনি দুরূদ শরীফটা পড়ে আমার টাইম নষ্ট করলেন কেন? আপনারা কোন শয়তানে কইলো আমার একটু বুঝাইয়া কন, আপনারা কোন শয়তানে কইলো আপনি দুরূদ শরীফটা ছাড়তে? কোন কিতাবে আপনারা কইলো দুরূদ শরীফটা ছাড়তে? কোন পিসাবে আপনারা কইলো দুরূদ শরীফটা ছাড়তে? কোন সভাপতি কুলাঙ্গার আপনারা কইলো? দূর সভাপতি এত মাথা খারাপ না, না এরকম সভাপতি নাই। হুজুর দুরূদ শরীফ পড়িয়েন না, এরকম কোন সভাপতি আছে? একটু এটা বলে হুজুর একটু তাড়াহুড়া, একটু সময় একটু এটা বলতে পারে, কিন্তু দুরূদ শরীফ পড়েন না এটা কেউ কইছে? আচ্ছা আমি আরিফের আত্মাহিয়া তো পুরা হইল না কা, রুহুল আমিনের আত্মাহিয়া তো পুরা হইল না কা, হেরা 2 রাকাত পড়ি মোটামুটি বাইরে গেছে, কয় হুজুর তো নামাজ যেন হতো না বুঝি বাইরে যায়, কিন্তু এমন এক পজিশন আমি বাইরে হওয়ার সুযোগ ছিল না। আমার এই পাশে যিনি দাঁড়ানো উনিও সচিব, আমার এই পাশে যিনি দাঁড়ানো উনিও সচিব, 2 জন সচিব আমার 2 পাশে দাঁড়ানো, কারণ এখানে সচিব ছাড়া মুসল্লি নাই। আদনা সর্বশেষ যে মুসল্লি হ্যাঁ 10 তলা বাড়িওয়ালা, আরে বুঝেন নাই তো? আমি একটু কাঁচু মাচু করতেছি, আমার পাশে যিনি উনি বলছে হুজুর আপনার কষ্ট হচ্ছে, তাই বলতেছি আমার একটু ঠান্ডা লাগে, বলতে ও হুজুর আপনার তো গলার বিষয় আছে, আমি কি হ্যাঁ আমি গলার ব্যাপারে এই কথা কইছেন উনি কেউ সচিব সাহেব বলতেছে, পরে বলছে আর কিছু, আমি সচিব পরে বলতেছে হুজুর আপনাদের গলা আমাদের হেদায়েতের জন্য জরুরি, এই জন্য আপনাদের গলা হেফাজত থাকা দরকার। দুজনে আমাকে চিনছে। বারহাল এমন এক পরিস্থিতি ছিল, আর হুজুরে কিচ্ছু জানেননি। হুজুরে কেমনে হচ্ছে হুজুর না করতে পারে, আমরা একটু তাড়াহুড়া করে পড়ছি আশহাদু আল্লা আসসালাম, এখনো আমি আসসালাম করতে পারি নাই, হুজুরের সূরা ফাতিহা অর্ধেক শেষ। এটা কোনো জিওনো উড়াদুরা মুজাচ্ছাম শয়তান, বলেন কি বলেন, পরিষ্কার শয়তান, পরিষ্কার শয়তান। তার নামাজ সুলুস রুবু খুমুস আমরা শুনছি ওই দিন, কালকে না পরশু আমরা বলছিলাম এখানে, কারণ নামাজ অর্ধেক, কারণ নামাজ সুলুস, কারণ নামাজ রুবু, কারণ নামাজ খুমুস, কারণ নামাজ সুদুস, কারণ নামাজ সুবু, কারণ নামাজ সুমুন, কারণ নামাজ তুসু, কারণ নামাজ ওসর, আর কারণ নামাজ তার চেহারা মারবে। তুমি কার জন্য দুরূদ শরীফটা ছাড়লা আমার একটু বুঝায় কও, তুমি দোয়ায়ে মাসুরাটা ছাড়লা কার জন্য? আর তুমি যে এত তাড়াতাড়ি পড়লা, তুমি কি পড়লা, কেন পড়লা, কার জন্য পড়লা? বলেন কি বলছি বলেন। আচ্ছা এই তারাবিটার দরকার কি ছিল? এই হুজুরের সামনে যদি কেউ 8 টাকার তারাবির কথা কয়, এই হুজুর যুদ্ধ করব। তো তোর এই 20 টাকার 20,000 রাকাতের দাম কত বলেন? এটা এই তারাবিটা কেন পড়ে আমার একটু বুঝায় এখন, এই তারাবিটা কেন পড়লো? এমনি তারাবিটা কিনলে কে পড়ানি, কেন পড়নি? এমনি হাজিরা দেওয়ার লেগে তারাবি দিছে, হ্যাঁ 45 মিনিট, শুধুই 45 মিনিটে 8টা সোয়া 8টায় এশার নামাজ, 45 মিনিটে হুজুরের লম্বা দোয়া সহ তসবিহাত সহ শেষ। হুজুর এবার নামাজের পরে খতমে খাজা গান পড়তেছে, কেমনে জানেননি? দুরূদ শরীফ। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।